হ্যালো এভরিওয়ান, আমি ভালো আছি। আশা করি তোমরাও সকালে ভালো আছো। এখন রাত্রিবেলা রান্না করব আমি ডিনারে। আমার 3 বেলায় রান্না করতে হয় কন্টিনিউ। আর রাত্রিবেলায় রান্নাটা করছি এখন। রাত্রে রুটি আর তরকারি করব। এরা কুমড়োর তরকারি খায়, তো মাঠের থেকে একটা বড় কুমড়ো নিয়ে চলে গেছিলো। আমি ভিডিওটা পুরোটা কাটার ভিডিও করিনি, এত বড় কুমড়ো কাটতেই চাইছিল না। তারপর কোনো রকম কেটে জাস্ট এখন ভিডিওটা আমি অন করেছি। দেখো, কুমড়োটা ছোটো ছোটো করে কাটবো, বেশি বড় বড়ও না, বা খুব ছোটও না। মানে কুমড়ো বেশিক্ষণ তো সেদ্ধ করা লাগে না, টপরেই সেদ্ধ হয়ে যায় কুমড়োটা। এর জন্য মিডিয়াম সাইজ কেটে হালকা আছে রান্না করলে তরকারিটা খেতেও ভালো হয়। আবার হচ্ছে কুমড়োটা আলুটা খুব সুন্দর মজেও যায়, মানে ভালো লাগে। তরকারিটা তুমি যত টাইম নিয়ে আস্তে 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 আছে করবে, ততই বেশি তরকারির টেস্ট স্বাদ বেড়ে যায়, দ্বিগুণ হয়ে যায়। দেখো, আমার কুমড়োটা কাটাও হয়ে গেছে, এখন ধুয়ে তুলে নিচ্ছি থালার মধ্যে ছোটো ছোটো করে, বেশি বড় বড় করিনি। এখন আলুটা কাটবো, আলুটা ছুলে নিচ্ছি ভালো করে, চারিপাশে আলুটা ছুলে নিতে হবে। নিয়ে তারপর আলুটাও সেম ওরকমই ছোটো ছোটো করে সুন্দরভাবে কেটে নিতে হবে। কেটে নেওয়ার পরে আমি ওইদিকে কাটছি আর একদিকে থালার মধ্যে তুলে যাচ্ছি। আমি না আলুটা বেশিক্ষণ জলের মধ্যে রাখা পছন্দ করি না। অনেক সময় আলুটা খচড়া হয়ে যায়, মানে কীরকম একটা হয়ে যায়, সেদ্ধ হতে চায় না। তার জন্য আমি জলের মধ্যে দেওয়ার সাথে সাথে আলুটা ধুয়ে তুলে নিই। তারপর লঙ্কাও কেটে নিয়েছি, সব কাটা কমপ্লিট। গ্যাসটা জ্বালিয়ে দিলাম। গ্যাসটা গরম হলে তেল দিয়ে দেবো, কালো জিরে দেবো, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আলুগুলো লবণ হলুদ দিয়ে ভাজবো। আলুটা সেদ্ধ হতে একটু বেশি টাইম লাগবে, আলুটার জন্য একটু বেশি টাইম নিয়ে এটা আস্তে আছে ভেজে নিয়েছি। এরপর আমি কুমড়োগুলো দিয়ে দিলাম, আবার একটু লবণ, আবার একটু হলুদ দিয়ে দিচ্ছে, কারণ কুমড়োতেও লবণটা লাগবে। ভাজাতে তখন পরিমাণ অল্পই দিয়েছিলাম। আর রুটি দিয়ে খাওয়ার জন্য তো একটু অল্প করেই লবণটা দেবে, রুটিতে আবার বেশি লবণ হয়ে গেলে ভালো লাগে না। ওটা আনছি আমি জল দিয়ে, এসে ঘরে এসেছি আটা মাখানোর জন্য। কালকের মধ্যে লবণ নিয়ে নিয়েছি অল্প করে। লবণ দিলে রুটিগুলো নরম হয়, ফোলে, ভালো লাগে খেতে। তার জন্য একটু হালকা করে লবণ দিয়ে রেখেছি, লবণ দিয়ে ভালো করে মেখে নিলাম। মাখার পর আমি একটু জল দিয়ে দিলাম, জল দিয়ে এখন ভালো করে আমি মেখে নেব। আর আটাটা, রুটির আটা যতটা ভালো মথা যাবে, তত রুটিটা ভালো খেতে হয়, নরম হয়, ফোলে, সুন্দর লাগে খেতে। দেখো, আমি আটা মাখানোর পর এখানে একটু বসেছিলাম, তাই একটা ছোট্ট ক্লিপ নিয়ে নিয়েছি। তারপর তরকারি হয়ে গেছে, আমি আবার ওখানে গেছি। তরকারিটা হয়ে গেছে, আমি এখন জাস্ট লবণটা চেক করে নামিয়ে ফেলবো গামলার মধ্যে, যে ঠিকঠাক আছে নাকি সব কিছু, না আর কিছু লাগবে। তো দেখলাম না, সব ঠিকই আছে, হয়ে গেছে পুরো পারফেক্ট। আমি বেশি ঝোল করিনি। অনেকে এটা আবার ঝোল ঝোল হালকা ঘামা ঘামা রাখে, আমি একবারেই শুকনোই করে ফেলেছি। দেখো, আমার হয়ে গেছে, আমি গ্যাস বন্ধ করে দিয়েছি। এখন আমি গামলার মধ্যে ঢেলে নিলাম। তরকারিটা দেখে জানিও কীরকম হয়েছে, আর কে কে এই তরকারিটা খাও রুটির সাথে। আমি আগে কোনোদিনও খাইনি, এখন প্রথম ট্রাই করব আজকে। আগেও আমি কোনোদিনও করিনি। আমার হাজব্যান্ড বললো ঠিক আছে আজকে তাহলে এটাই করো, আর মিষ্টি আছে, মিষ্টি দিয়ে খেয়ে নেব, এই তরকারিটাই করো, অনেকদিন খাওয়া হয়নি, তার জন্য এটাই আমি আজকে করেছি। দেখো, আমার তো তরকারি হয়ে গেল। এবার আবার ঘর থেকে আটা নিয়ে আসতে হবে। আটা নিয়ে এসে দেখো, আমি আটা নিতেও চলে এসেছি, আটা নেওয়াও হয়ে গেছে। নিয়ে এবার আমি আবার যাব সে রুটি ভাজতে। আর রুটি তো আমি, জানো তো, আগে ভাজতেই পারতাম না, কি শক্ত। আবার অনেকদিন শক্ত তো হতো, সেটা মানা যায়, অনেকদিন পাঁপড়ের মতো মচমচে হয়ে যেত, মানে সেটা আর খাওয়া আর যেত না। এখন তাও অনেকটা বেটার করতে পারি, রুটিগুলোও ফলে নরমও হয়। দেখো, এই রুটিটা খুব সুন্দর ফুলেছে, ভালোও হয় খেতে। আর রুটি যত নরম হবে, যত ফুলবে, তত ভালো লাগে খেতে তরকারির সাথে। দেখো, আমার রুটি কটা ভাজাই হয়ে গেছে, আর কটা আছে, ওগুলো বেলে রেখেছি একটা ইয়ের মধ্যে। ওটা এখন দিয়ে দেবো। আস্তে আস্তে আমি আছেই ভাজি, রুটি বেশি আছে ভাজা যায় না, ভাজতে গেলে ওরকমই হয়। এটা আমি আগে পারতাম না, এখন খুব সুন্দরই হয়। দেখো, ছোট্ট পুচকে রুটি একটা হয়েছিল, আটা বেঁচে গেছিলো, আমি ফেলে দেবো, তার জন্য করে রাখলাম। আর আমি এই তরকারিটা বেশি খাই না, তার জন্য অল্প পরিমাণে একটুখানি নিয়েছি, জাস্ট টেস্ট করার জন্য। নিজে রান্না করলে তো নিজেকে টেস্ট করতেই হবে না, দেখে খেতে হবে যে কীরকম টেস্ট হয়েছে। তোমরা কে কে আমার মতো করো জানিও। আমি নিজে যে কোনো জিনিস, আমি যেটা খাই না, আমি যদি রান্না করি, তো একটু হলেও টেস্টটা আমি করব, টেস্টটা করে আমি খেয়ে দেখবো যে কেমন হয়েছে। আর দুটো মিষ্টি নিয়ে নিয়েছিলাম, ওই রুটিটা মিষ্টি দিয়ে খেয়ে নেবো, আর ছোট্টো রুটিটা তরকারি দিয়ে খেয়ে নেবো। তো
আমার ভিডিওগুলো জানিও তোমরা কেমন হচ্ছে। আমি প্রথম একেবারেই, আমি কোনোদিনও করিনি, আমি বলতে পারবো না ঠিকঠাকভাবে আমি করতে পারছি কি না পুরোটা। বাই বাই।